নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব চিলি ফিশ রেসিপি, তাও আবার একেবারে রেস্টুরেন্টের মতো। আপনারা কিন্তু রেস্টুরেন্ট কিংবা ধাবায় অনেকবারই এই চিলি ফিশ রেসিপি খেয়ে থাকেন। একবার আমার মতো পদ্ধতিতে বাড়িতে তৈরি করে দেখুন, ভীষণই ভালো লাগবে। হাতে করা রুটি কিংবা রুমালি রুটির সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বেশি বকবক না করে চলুন ঝটপট রেসিপিটি স্টার্ট করে দিই। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রথমেই আমি ভেটকি মাছ নিয়েছি 700 গ্রাম। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ম্যারিনেশনের পালা দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবং দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা এই কারণেই দেওয়া হয়, ভেটকি মাছের মধ্যে কিন্তু একটা পাকা গন্ধ থাকে। পাতিলেবুর রসটা দিলে সেই মাছের গন্ধটা একেবারে চলে যায়, আর কিন্তু মাছটা বেশ নরমও হয়ে যায়। এবার ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ম্যারিনেশন করা কিন্তু কমপ্লিট। এবার আধা ঘন্টার জন্য আমি এই মাছটাকে রেস্টে রাখবো। এদিকে কিছু উপকরণ নিয়েছি, যা যা লাগবে নিয়েছি: রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা এবং কাঁচা লঙ্কা চেরা। আর এদিকে কিছু সস নিয়েছি শেজওয়ান সস, সয়া সস, চিলি সস এবং টমেটো কেচাপ। এই সমস্ত সসগুলো আমি একটা বাটির মধ্যে মিক্স করে রেখেছি। এরমভাবে মিক্স করে নিলে কিন্তু রান্না করার সময় সুবিধা হয়। তো দেখুন, মিক্স করে রেখে দেব। তারপরে আমি আবারও একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 হাতা পরিমাণ কর্নফ্লাওয়ার। যেহেতু আমার 700 গ্রাম মাছ, তাই আমি আমার পরিমাণ মতো নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবং দিয়ে দিতে হবে ডিম। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন, ফেটানো কমপ্লিট। এবার আমি ম্যারিনেশন করা ভেটকি মাছটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার সরাসরি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। তো দেখুন, একটু তেল উঠিয়ে কিন্তু আমি সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওরমভাবে তেল উঠিয়ে, গরম তেলটা উঠিয়ে দিলে কিন্তু একটার গায়ে একটা মাছ কখনোই লেগে যাবে না। এবার আমি এক এক করে সমস্ত চিলি ফিশগুলো আমি কিন্তু ভেজে নেব। খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, খুব বেশি লাল লাল করা যাবে না, একটু হালকা মতো ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, ভাজা কিন্তু আমার এখানে কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি লাল লাল করিনি। এবার তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন, মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো। যেহেতু ক্যাপসিকাম জানেন আপনারা একটু শক্ত হয়, তাই একটু আগে থেকে দিলে, ভাজা থাকলে তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। আমি এখানে গ্রিন, ইয়েলো এবং রেড সব রকম ক্যাপসিকামই দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে প্রায় ক্যাপসিকামগুলো, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম। এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়েও আমার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যাওয়ার পরে, ভাজার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো দিয়েও আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজগুলোও কিন্তু আমার এখানে নরম হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সসগুলো।
মানে যেই সসটা আমি বাটির মধ্যে একসাথে মিশিয়ে বানিয়ে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা মাছের পকোড়াগুলো। মাছের পকোড়াগুলো দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণের সাথে বেশ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু উল্টে পাল্টে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি, আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই আমি একটুখানি দিয়ে দিলাম গ্রেভির জন্য। আপনারা যতটা পরিমাণ এটা ঝোলঝোল খাবেন ততটা পরিমাণ দেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে ফুটিয়ে নিয়েছি মাছটাকে, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফুটে এসছে কতটা সুন্দর। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা। তো আমার কিন্তু এখানে রেডি এই চিলি ফিশ রেসিপি। তো দেখুন বন্ধুরা, এবার আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। এইবার গরম গরম রুমালি রুটি কিংবা হাতে করা রুটির সাথে সার্ভ করে দিন এই চিলি ফিশ রেসিপিটা। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।